নমস্কার। প্রিয়া তারে রাখিল না, রাজ্য তারে ছেড়ে দিল পথ, রুধিল না সমুদ্র পর্বত। এই চিরপথিক চলে গেলেন চির অজানার দেশে, রেখে গেলেন কিছু মৃত্যুঞ্জয়ী নিশানা। মানব সংযোগ, মানবের প্রেম এবং মানবের প্রীতি সঙ্গে নিয়ে প্রেম প্রীতি বিলিয়ে তিনি ধরাধাম থেকে চলে গেলেন অমৃত লোকে। কবিগুরু যা শাহজাহান কবিতাতে বলেছিলেন, সেই বিশ্ব প্রতীকের চরিত্র নিয়ে এসেছিলেন আমাদের শ্রী গৌরাঙ্গ তথা শ্রী চৈতন্যদেব। তিনি এই বাংলাদেশ ছেড়ে একসময় উড়িষ্যার পথে পাড়ি জমিয়েছিলেন তার এই প্রেম ধর্ম নিয়ে এবং অস্পৃশ্যতা নিবারক যে সমাজ ব্যবস্থা তাকে কায়েম করার উদ্দেশ্য নিয়ে। কিন্তু উড়িষ্যাতেও তার মন কিন্তু স্থিতধী হয়ে থাকেনি। তার মন বলেছে হেথা নয় অন্য কোথা, অন্য কোনোখানে। তাই তিনি উড়িষ্যায় নানান প্রান্তে প্রত্যন্তে তার যে প্রেম বচন এবং প্রেম সুধা তা বিতরণ করতে করতে চলে গিয়েছেন নানান অঞ্চলে। আমরা দেখেছি যে এই মানুষটির মনে তার দ্বিতীয় সত্তারূপে বিরাজ করছেন ভাগীরথী গঙ্গা। সেই গঙ্গা দেখার অভিপ্সায় তিনি ব্যাকুল হয়েছেন, কিন্তু উড়িষ্যায় তো গঙ্গা নেই। এই পবিত্র স্বর্গীয় নদী তার সন্ধানে তিনি বেরিয়ে পড়লেন উড়িষ্যার পথ ধরে পদব্রজে গঙ্গা মায়ের সান্নিধ্য প্রত্যাশায়। বাংলাকে প্রান্তিক বাংলার প্রান্ত সীমা দিয়ে তিনি অগ্রসর হতে চাইলেন কাশীধাম বা পরবর্তীকালে প্রয়াগ, যেখানে গঙ্গা তাকে আদর এবং কোল দেওয়ার জন্য অপেক্ষমান। তিনি সেই সনাতন আদর্শের পথিক রূপে যাত্রা করেছিলেন। যে পথ ধরে তিনি গিয়েছিলেন সে পথ তার হয়তো চেনা হয়তো অচেনা। সে পথ শুধু সাধারণ পথ নয়, এক আরণ্যক জনপদ। উড়িষ্যার কটক তৎকালীন রাজধানী থেকে তিনি পশ্চিম দিকে ক্রমশ অগ্রসর হলেন। ময়ূরভঞ্জ এবং কেওনঝড় অরণ্য প্রান্তর দিয়ে এক অরণ্য প্রকৃতির বুক চিরে তিনি এগিয়ে চললেন সোজা ঝাড়খণ্ডের পথে, অর্থাৎ তৎকালীন যে ছোটনাগপুর মালভূমি অঞ্চলের যে আরণ্যক জনপদ সেই পথ ধরে। পথ চলতে তিনি যে ভালোবাসার পাথেও সঞ্চয় করেছিলেন তা তার অনুগামীদের চিত্তে এক অমোঘ বাণী রূপে কীর্তিত হয়ে আছে। আমরা দেখেছি কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থ কিংবা চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয় কাব্যে এই যাত্রাপথের অসাধারণ বর্ণনা আছে। আর আছে এখানকার সেই সহজ সরল আরণ্যক মানুষজনেদের কথা। এবং একটি অসাধারণ চিত্র আমরা পাই, যেখানে দেখি যে সদল বলে কীর্তনরত শ্রী চৈতন্যকে অনুসরণ করে কিছু আরণ্যক মানুষ, সেই সঙ্গে আরণ্যক পশু পক্ষীর দল তার অনুগমন করে চলেছে। বর্তমান সময়ে ছোটনাগপুর মালভূমি অঞ্চলের এই অঞ্চলের একটি প্রখ্যাত স্থান নাম চরণ পাহাড়ি। সেই চরণ পাহাড়িতে শ্রী চৈতন্যের পদচিহ্ন আছে। আছে বাঘ ভাল্লুক বা সাপ শৃগালের পদচিহ্ন। তারা শ্রী চৈতন্যের কীর্তনে আবিষ্ট হয়ে তার পদানুসরণ করছে। বস্তুত আরণ্যক যে অনার্য জনগোষ্ঠী, তাদের নিত্য সহচর এই যে প্রাণীকুল, মনুষ্যতর প্রাণীকুল, তাদের যে অনুভূতি, তাদের
যে প্রেম, তা কিন্তু অবাক করবার মতো। কেননা এই আরণ্যক প্রাণ তারা শহুরে কৃত্রিমতা বা নাগরিক বর্বরতা জানে না, ক্ষুধার্ত না হলে হিংসা পশু যে করে না, এবং সঙ্গীত, গীত, বাদ্য শুধু যে পশু পক্ষী নয়, বৃক্ষলতাকেও আবিষ্ট করে বা উজ্জীবিত করে। বিজ্ঞান কিন্তু তার প্রমাণ দেয়। কাজেই এটা নিছক কবি কল্পনা নয় যে বনের পশু পক্ষী কিংবা লতা গুল্ম তারা চৈতন্যের কীর্তনে উজ্জীবিত হয়ে, উদ্দীপিত হয়ে তাকে সাদরে বরণ করে নিচ্ছে। বস্তুতপক্ষে মানুষ হলো সেই বর্বরতার সূচক যে অকারণ হিংসা করে বা পরশ্রী কাতর হয়। বস্তুতপক্ষে সন্ন্যাস জীবনের প্রতি সকল মানুষ তৎকালে যে শ্রদ্ধা বোধ রেখেছিল, অমন সুপুরুষ সন্ন্যাসীকে দেখে তারা যে ভালোবাসা ব্যক্ত করেছিল, তা অক্ষয় হয়ে আছে গ্রন্থে বা শিলালিপিতে। আমরা সেই চিত্র রূপে যে দেখতে পাই, কাব্যরূপেই তার প্রতিফলন দেখতে পাই। এই আরণ্যক জাতি বহুদিন পূর্ব হতেই এই কৃষ্ণ কথায় মগ্ন ছিল। তাদের আরণ্যক পরিশীলন হয়তো ছিল না সেখানে, কিন্তু কৃষ্ণ বা রাধার কাহিনী, প্রেম কথা, এই প্রেম লীলা তাদের অজেনা নয়, অচেনা নয়। শ্রী চৈতন্য কীর্তন করে পরিশীলিত ভঙ্গিতে সুরেলা সুরমূর্ছনায় যে গীতি সুধা তাদের পরিবেশন করেছিলেন, তাদের কাহিনী বস্তু তাদের কাছে অপরিচিত ছিল না। তারা যেমন মারাংবুরুকে উপাসনা করেছেন বঙ্গার পূজা। আমরা দেখেছি যে এই সমস্ত পূজা পদ্ধতি আরণ্যক জনজাতির এক কায়কল্প রূপ। তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে প্রকৃতিকে তুষ্ট করতে চেয়ে বা আরণ্যক সভ্যতাকে বিকশিত করতে চেয়ে দেবতা, এমনকি দানবেরও উপাসনা তারা করেছেন, কিন্তু পরস্পর হিংসা তারা করেননি। পারস্পরিক সহাবস্থানের মাধ্যমেই সে আরণ্যক সভ্যতা বিস্তৃতি লাভ করেছিল ভারতবর্ষের এই পর্বত নদীবহুল এবং আরণ্যক ভূমিতে। এখানে মানুষে মানুষে যে প্রেম বন্ধন, তার জন্যে কোনো তথাকথিত শিক্ষা, দীক্ষা বা কোনো রকম অনুকরণ প্রবৃত্তি তাদের ছিল না। তাদের প্রাকৃতিক যে সভ্যতা, অর্থাৎ ন্যাচারাল জাস্টিস দ্বারা চালিত প্রাকৃতিক যে আরণ্যক যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় মানুষ অত্যন্ত প্রেম বহুল, এবং তারা কিন্তু বনের লতাপাতা, ফলমূল কিংবা কিছু পশু তারা শিকার করে এবং তারা প্রথমে উৎসর্গ করে এই মারাঙ্গুরু কিংবা বঙ্গার উদ্দেশ্যে। কৃষ্ণ তাদের কাছে অসুর দেবতা রূপে পূজিত, রাধা সেই কৃষ্ণেরই অনুরাগিনী। আমরা দেখেছি বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যা চৈতন্যের জন্মের পূর্বেই রচিত হয়েছিল এবং বাংলার এই পশ্চিম প্রান্তে এই রাঢ় ভূমিতে, রাঢ় অর্থাৎ লাল ভূমি, পাথুরে কাঁকুরে মাটিতে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলে যে জনজাতি ছিল, তাদের মধ্যে বহু শতাব্দী ধরে প্রচলিত ছিল। কাজেই এই যে ঝুমুর গান বা পাঁচালি, তার থেকেই একদিন বড়ু চণ্ডীদাস বা ব্রাহ্মণ চণ্ডীদাস, বটু চণ্ডীদাস এই অর্থে আর্য সভ্যতার প্রতিনিধি তিনি এই রূপকল্প এবং কায়কল্প আহরণ করেছিলেন এই আদিম উদার আরণ্যক জনজাতি গোষ্ঠীর মধ্য থেকে। তাদের মধ্যে অনেক
প্রভেদ হয়তো ছিল। পাঁচ পরগনিয়াতে সাঁওতালদের সঙ্গে সঙ্গে ছিল কোল, ভিল, মুন্ডা, ওরাও, হো প্রভৃতি জনজাতি গোষ্ঠী। তারা তাদের কৃত্রিমতা বর্জিত যে আরণ্যক, তাদের যে তপবন কেন্দ্রিক সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় নর এবং নারীর সমান অধিকার, বয়স্কদের শ্রদ্ধা এবং বাল্য কৈশোরকে প্রেম ভালোবাসায় তারা বনের পশু পক্ষীদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে থাকত। তাদের ওই ধামসা মাদল কিংবা ডুগডুগি অথবা মহিষের শিং দিয়ে তৈরি যে শব্দযন্ত্র, সেই বাদ্যযন্ত্রে বনের পশু পক্ষী চিরকাল বশীভূত হতো। ক্ষুধার্ত না হলে এই সমস্ত তথাকথিত হিংস্র প্রাণীরা অকারণ হিংসা করত না, যেটা মানুষ যুগে যুগে কালে কালে রক্তক্ষয়ের মাধ্যমে আপন সভ্যতার গরিমাকে ব্যক্ত করেছে ধ্বংসলীলার মাধ্যমে। কাজেই এই অনার্য জনগোষ্ঠী তাদের কাছে সেই কৃত্রিম সভ্যতা বা অপরের সম্পদ, ধন, রত্নকে আহরণ করার কুটিল বৃত্তি ছিল না। কাজেই তারা অতি সহজেই এই সুপুরুষ সুগৌর শ্রী চৈতন্যকে আপন করে নিয়েছিলেন। আজও অবধি আমরা দেখেছি এই বনাঞ্চলে, যা ওই সুদূর যে কেওনঝাড় এবং ময়ূরভঞ্জ থেকে শুরু হয়ে ধীরে ধীরে রাঢ় বাংলার কোল ঘেঁষে চলে গিয়েছে ঝাড়খণ্ড পার হয়ে বিহার, উত্তরপ্রদেশের সীমানা ছাড়িয়ে। সেই জনপদে আজও প্রায় 50% জনগোষ্ঠী তারা কিন্তু এই আরণ্যক এবং অনার্য সভ্যতারই প্রতিনিধি। তাদের হয়তো সভ্যতার ইতিহাস কোনোভাবে স্বতন্ত্রভাবে রচিত হয়নি, তাদের আর্যীকরণ করার চেষ্টা হয়েছে যুগে যুগে কালে কালে। সুদূর কাল থেকে যখন বৌদ্ধ এবং জৈন শাসকগণ এদেশে এসেছেন, তারাও চেষ্টা করেছেন এই আরণ্যক জনগোষ্ঠীকে ধ্বংস করে বনজ সম্পদ বা খনিজ সম্পদ লুণ্ঠন করছে। কেননা সভ্যতার যে লক্ষ্য, তা অন্যতম হলো এই অরণ্য সম্পদকে তথা খনিজ সম্পদকে লুণ্ঠন করা। আর যুগসঞ্চিত এই যে সমস্ত খনিজ পদার্থ, যা এই আরণ্যক জনগোষ্ঠী অত্যন্ত পবিত্র প্রকৃতির দান বা ঈশ্বরের দান বলে তারা রক্ষা করত, তাদের কাছ থেকে ছলে বলে কৌশলে লুণ্ঠন করাই ছিল আর্য সংস্কৃতির সূচক। এই আর্য সংস্কৃতি এই অনার্য সহজ সরল জনগোষ্ঠীকে ভুলিয়ে একদিন শ্রীকৃষ্ণের ব্রহ্মবস্তু আহরণ করে এনেছিল ওই কন্টিলো থেকে, যেখানে জরাব্যাধ বা বিশ্ব বসু তারই উত্তর সাধক উপাসনা করতেন ওই কণ্টকাকীর্ণ ভূমিখণ্ডে। এবং রাজা ইন্দ্রদুম্ন তার ব্রাহ্মণ কবিকে পাঠিয়েছিলেন। আমরা তো জানি সেই উপাখ্যান যে আরণ্যক, যে অরণ্য কন্যা অরণ্য দুহিতা বিশ্ব বসু কন্যা ললিতা ভালোবেসে আপন স্বামীকে পূজার অর্ঘ্যরূপে এই ব্রহ্মবস্তুর হদিস দিয়ে দিয়েছিলেন, এবং সেই ব্রহ্মবস্তু লুণ্ঠন করে ললিতাকে প্রত্যাখ্যান করে বা তাকে পরিত্যাগ করে এই ব্রহ্মবস্তুকে স্থাপনা করা হয়েছিল শ্রীক্ষেত্রে জগন্নাথ অবয়বে। আজও এই তথাকথিত অসভ্য বর্বর জনগোষ্ঠী তাদের চোখের জলে নিত্য সেবা করে থাকেন এই ব্রহ্মবস্তুকে, যে ব্রহ্মবস্তু লুণ্ঠিত হয়ে গিয়েছিল। এইভাবে আরণ্যক খনিজ বহু সম্পদ, লৌহ আকরিক, তাম্র আকরিক, ম্যাগনেসিয়াম বা অন্যান্য বহু দামি ধাতু এবং বনের কাঠ যুগে যুগে কালে কালে লুণ্ঠিত হয়েছে।
অপহৃত হয়েছে। শুধু তাই নয়, এদের সঞ্চিত সামান্য উপাদানও লুণ্ঠন করতে নির্বিচারে কখনো তীর ধনুক, কখনো বন্দুক, কখনো কামান দিয়ে তাদের নিকেশ করার চেষ্টা হয়েছে। সহজ সরল আদিবাসী জনগোষ্ঠী অরণ্যের অধিকার চেয়েছিল, কিন্তু তারা তা পায়নি। কেননা এই অরণ্য লুণ্ঠন করাই হলো সভ্যতার, সংস্কৃতির এক জঘন্য, নৃশংস, কলুষিত চরিত্র। চৈতন্যদেব যে সময় ওই 16 শতকের এই পথ ধরে গঙ্গার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, সে পথ তাকে বরণ করে নিয়েছিল। তার সেই প্রেম ও চিহ্ন তারা ধারণ করে রেখেছে চৈতন্য সরোবরে বা চরণ পাহাড়ির বিভিন্ন জনপদে। এইখানে আমরা বলতে পারি যে এই কৃষ্ণাসুর, যাকে পরবর্তীকালে আর্য সংস্কৃতিতে বিষ্ণুর সঙ্গে এক করে ফেলা হয়েছিল, আর এই বিষ্ণুও তো লুণ্ঠিত সামগ্রী। দ্রাবিড় সভ্যতার বিষাণকে বিষ্ণু রূপে অপহরণ করে আর্য সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে। আমরা ঋগ্বেদে পাই না যে কৃষ্ণের কথা, আমরা সেই কৃষ্ণকে পাই অনেক পরে কৃষ্ণাসুর রূপে। এই যে কৃষ্ণাসুর পূজিত হতেন তথাকথিত অস্ট্রিক জনগোষ্ঠী বা এই আরণ্যক জনগোষ্ঠী, যারা দ্রাবিড়দের সঙ্গে সংঘর্ষে পরাজিত হয়ে তাদের সকল সহায় সম্পদ তুলে দিয়ে নিরস্ত্র অবস্থায় মারা পড়েছে দলে দলে, এবং যারা প্রাণ রক্ষা করতে চেয়েছে তাদেরকে ধর্মচ্যুত করে তাদের নারীকে এবং তাদের সম্পদকে একার ধারে নির্বিচারে লুণ্ঠন করে সমৃদ্ধ জনপদ গড়ে তোলা হয়েছে। সেখানে এরা নতুন ভৃত্য, নতুন শূদ্র রূপে পরিগণিত হয়েছে। কোনো মনুষ্যত্বের অধিকার তারা পায়নি। তার জন্য তারা হিংস্র হয়ে বিক্ষোভ বিদ্রোহ করেনি, কিন্তু চৈতন্যদেব এসে এদের সংগঠিত করেছিলেন। তাদেরকে আত্মরক্ষার জন্য সংঘবদ্ধতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন এবং শুনিয়েছিলেন কৃষ্ণের সেই অমোঘ বাণী যে সম্ভবামি যুগে যুগে, যে আমি দুর্নীতিকে, দুরাচারীকে নিবৃত্ত করার জন্য যুগে যুগে কালে কালে আবির্ভূত হয়েছি, কখনো মারাঙ্গুরু রূপে, কখনো কৃষ্ণাসুর রূপে। আমি আমার স্বধর্মেরই যারা অধর্মাচারী তাদেরকেও বিনাশ করতে কুণ্ঠিত হইনি। আর এই সমস্ত কাহিনীবৃত্ত ক্রমশ লুণ্ঠিত হয়েছে, অপহৃত হয়েছে। বিনিময়ে অনার্যরা, তথাকথিত শূদ্রেরা, তথাকথিত বর্বরেরা, এরা পেয়েছে ঘৃণা, এরা পেয়েছে নিষ্ঠুরতা। এদের মধ্যে থেকে একদিন প্রতিবাদের মশাল ধরে এগিয়ে এসেছিলেন সেই অমর শহীদ বিরসা মুন্ডা। এ অনেক পরের কথা। আমরা বিরসার কথা বলবার জন্য এই উপাখ্যান শুরু করিনি। আমরা এটুকুই বলতে চেয়েছি যে একদিন চৈতন্যদেব এই বনজ প্রাণীকুলকে, তাদের মধ্যে মনুষ্যতর প্রাণী যেমন আছে, বৃক্ষলতা যেমন আছে, তেমনি সহজ সরল আদিবাসী জনগোষ্ঠী যারা এদেশের প্রাচীনতম সভ্যতার সূচক, স্মারক, তাদেরকে কিভাবে আপন করে নিয়েছিলেন। জাতপাতহীনতার যে মন্ত্রে উজ্জীবিত, শুনোরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই মন্ত্র দ্বারা চালিত শ্রী চৈতন্যদেব তাদের অতি আপনজন হয়ে উঠেছিলেন। তাদের কাছে এই চৈতন্য ছিলেন ঈশ্বরের দূত স্বরূপ। কিন্তু চৈতন্য নিজেকে ঈশ্বর বলে মনে করেননি। তিনি এই আরণ্যক ভূমিতে অকাতরে প্রেম বিতরণ করেছেন। এই আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে কয়েক হাজার কিলোমিটার বিস্তৃত এই অঞ্চলে তিনি এই আদিবাসীদের গৃহে আতিথ্য গ্রহণ করেছেন এবং তাদের প্রেম বন্ধনে আকৃষ্ট করেছেন, আবদ্ধ করেছেন। তাদেরকে একটি কথাই শিখিয়েছেন যে তোমরা কারো চেয়ে হীন নও, কারো চেয়ে ন্যূন নও,
তোমরা কিন্তু প্রকৃতির সন্তান। এই অরণ্য তোমাদের অধিকার দিয়েছে, এই আরণ্যক সম্পদ তোমাদের। সেই শিক্ষায় উজ্জীবিত হয়ে তারা সঙ্গবদ্ধতার পাঠ নিয়েছে। আর চৈতন্যদেব তাদের কাছে এই আরণ্যক কৃষ্ণ কথার সন্ধান পেয়েছেন। আমরা জানি যে কৃষ্ণদাস কবিরাজ জানিয়েছেন যে বিদ্যাপতি জয়দেব চণ্ডীদাসের গীত আস্বাদয় রামানন্দ স্বরূপ সহিত। এই যে চণ্ডীদাস অর্থাৎ বড়ু চণ্ডীদাস অথবা পদাবলিকার চণ্ডীদাস, তারা এই রাধা কৃষ্ণ কথা সেখানে হয়তো অধ্যাত্ম প্রেমের থেকে পার্থিব প্রেম, জাগতিক প্রেম এবং ত্যাগের তিতিক্ষার অশ্রু সিক্ত প্রেম ও বাসনার যে প্রতিচ্ছবি অঙ্কিত হয়েছে, তা একদিন চৈতন্যদেবকে যেভাবে আপ্লুত করেছিল তা ছড়িয়ে দিতে তিনি এই পথ ধরে ওই 4-5টি রাজ্য অতিক্রম করে একে একে উড়িষ্যা, তারপর ঝাড়খণ্ড, তারপর বিহার এবং ক্রমশ উত্তরপ্রদেশ পার হয়ে গঙ্গা স্নানে সিঞ্চিত হয়ে তিনি পৌঁছেছেন বৃন্দাবনে। সেই বৃন্দাবনে তিনি গড়ে তুলেছেন ষড় গোস্বামী এবং তাদের অনুগামী যারা বিদগ্ধ মানুষ, রূপ সনাতন জীব এবং রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট এবং গোপাল ভট্ট এবং তাদের অসংখ্য অনুগামী ভক্তবৃন্দের মধ্যে এই নব্য প্রেম কথা, যেখানে জ্ঞানের থেকে ভক্তি বড়, এই প্রেম মন্ত্রকে শিখিয়েছেন, যেখানে সগুণাত্মক ঈশ্বরকে ব্যক্ত করবার জন্যে উজ্জীবিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন এই সমস্ত পণ্ডিতবর্গকে। একথা কোনো সন্দেহের অবকাশ রাখে না যে এই রাধা কৃষ্ণ কথা আমরা মহাভারতে পাই না, শ্রীমৎ ভাগবত পুরাণেও পাই না, পাই জয়দেবের কাব্য গীত গোবিন্দে। দুঃখের কথা, বঙ্কিমচন্দ্র গীত গোবিন্দ কাব্যের কাব্য সৌন্দর্যকে স্বীকার করেও একথা বলেছেন যে গীত গোবিন্দ কাব্যে গীতি থাকিলেও গোবিন্দ নাই। অর্থাৎ তার কাছে যে গোবিন্দ, যা আর্য সংস্কৃতির অবদান, তা সত্যি হয়তো নেই, কেননা এ তো অনার্য সংস্কৃতি থেকে সংকলিত। সেন রাজাদের রাজসভার কবি, তিনি তো এ ঋণ স্বীকার করেননি, যেমন বড়ু চণ্ডীদাসও করেননি বিদ্যাপতি। কিন্তু আমরা জানি যারা নব্য গবেষক, তারা প্রাণের ঝুঁকি নিয়ে জীবনকে বাজি রেখে এই আরণ্যক পথ ধরে তারা এই চৈতন্যের যে প্রেম পথ, যে প্রেমায়নের যে জনগোষ্ঠী, তাদের আপন করে নিতে পুনর্বার এই বিংশ শতকে বা একবিংশ শতকে তারা যাত্রা করেছেন। এদের মধ্যে প্রথমেই আমরা যার কথা স্মরণ করব, তিনি ডক্টর সুরিত কুমার ভৌমিক, এবং তারই অনুসরণ করে শ্রী সূর্যকান্ত মাহাতো। এরা সেই অনাবিষ্কৃত, দীর্ঘদিন তোমার পূজার ছলে ভুলে থাকা তোমাকেই আবিষ্কার করেছেন এই অনার্য জনগোষ্ঠী। বহু সময় তাদের ধর্মান্তরিত করবার চেষ্টা হয়েছে। মারাঙ্গুরু অর্থাৎ পবিত্র পাহাড়, সেই পাহাড়ের দখল তারা হারিয়েছে। পরেশনাথ মন্দির স্থাপিত হয়েছে জৈন সম্প্রদায়ের দ্বারা ওই ঝাড়খণ্ডের হাজারিবাগ সন্নিহিত অঞ্চলে। তো এই সব স্থান থেকে তারা ক্রম বিতাড়িত হয়েছে যতক্ষণ না তারা ধর্মান্তরিত হয়েছে। বিনিময়ে তারা হয়তো শিক্ষা পেয়েছে, কিছু খাদ্য পেয়েছে, অথবা বিজ্ঞানের কিছু উপকরণ উপাদান পেয়েছে। বিনিময়ে তাদের ঘরের যতটুকু সম্পদ দিয়ে দিতে হয়েছে, তাদের সাংস্কৃতিক সম্পদকে দিয়ে দিতে হয়েছে, এবং তাদের নারীদের এবং তাদের পুরুষদের ভৃত্য বা দাস দাসীতে পরিণত করে রাখা হয়েছে। তো এই যে অকথিত ইতিকথা, তা হয়তো কোনো পাঠ্যগ্রন্থে পরিবেশিত হয় না। তাদেরকে বলা হয় বর্বর জনজাতি গোষ্ঠী, কিংবা আরো তাদের চিহ্নিত করে দেওয়া হয় যে এই সমস্ত বনচর বনবাসীরা তারা হিংস্র, তারা বিষ মাখানো তীর মারে,
তারা উগ্রপন্থী, তারা মানব সভ্যতাকে ধ্বংস করতে চায়। বস্তুতপক্ষে আমরা বলতে চাই যে এই অরণ্যক জনগোষ্ঠী কিন্তু কোনোদিনই হিংস্র ছিল না। তারা ভালোবেসে পশু পক্ষীদের আপন করেছিল। ওই যে চিত্রাঙ্কনের কথা বলছিলাম, যে চিত্রে চৈতন্যদেবকে ঘিরে বনের শৃগাল, ব্যাঘ্র বা ভল্লুক তারা নৃত্যগীত করছে, সেটা কোনো কল্পিত রূপকথা নয়, তা বাস্তব। কারণ আমরা ছোটবেলাতেও দেখেছি যে পাড়ায় মাদারিকা খেল, বাঁদর নাচ, ভালুক নাচ যারা করাতে আসতো, তাদের অনুগত এই সমস্ত পশুকুল তারা অত্যন্ত নিরীহ, নিতান্ত ক্ষুধা না পেলে বা তাদের মনিব তাদের যতটুকু যা দেয় ততটুকুতেই তারা সন্তুষ্ট থাকে। কিন্তু তারা বেঈমানি সহ্য করতে পারে না। তাদের সঙ্গে যদি বেঈমানি হয়, তাদের অনুভূতি অত্যন্ত প্রখর, কাজেই তাদের সেই সহজ সরল যে আন্তরিকতা, সেখানে মানুষ এবং পশুর কোনো ভেদ নেই। তারা কিন্তু কৃত্রিম নয়। আরণ্যক যে সভ্যতা, আরণ্যক যে সংস্কৃতি দ্বারা তারা কিন্তু মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। মানুষই তাদের মধ্যে ভেদ তৈরি করেছে। বন্দুকের নল থেকে বা বেয়নেটের খোঁচা দিয়ে তাদের উত্তক্ত করে, তাদের মধ্যে বিচ্ছিন্নতা ছড়িয়ে, তাদেরকে নানাভাবে প্রলুব্ধ করে তাদেরকে ভিন্ন পথ মার্গী করে তোলা হয়েছে। আজকে এই ক্ষয়িষ্ণু সমাজ, তাদের মধ্যে যে আরণ্যক উপাদান লুকিয়েছিল, একদিন মনসা, চণ্ডী, শিব, দুর্গা সবকিছুই কিন্তু জগন্নাথ পর্যন্ত লুণ্ঠিত হয়ে হয়ে ক্রমশ নিঃস্ব হয়েছে এই আদিম জনগোষ্ঠী। চৈতন্যদেব শিখিয়েছিলেন, তোমাদের এই সাংস্কৃতিক সম্পদকে এভাবে লুণ্ঠিত হতে দিও না, তোমরা নিজেদের মধ্যে সংরক্ষণ করে রাখো। হয়তো কিছু সুখের কথা বলতে হয় যে আদিম জনগোষ্ঠীদের কিছু সভ্যতা এবং সংস্কৃতির উপাদান দিয়ে তাদেরকে বশ মানানোর চেষ্টা চলছে। তারা কিন্তু বিদ্রোহী বা বিক্ষুব্ধ জনজাতি নয়, তারা কিন্তু এই মানব সভ্যতারই, অনার্য সংস্কৃতিরই এক পবিত্র সংস্কৃতিরই ধারক বাহক। চৈতন্যদেব প্রথম এটি উপলব্ধ করেছিলেন, কিন্তু ওই আবার সেই কথা বলি যে রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। আবার এই কাঙাল কুল কতদিনে তাদের লুণ্ঠিত সামগ্রী ফিরে পাবে, অথবা তাদের কাছ থেকে লুণ্ঠিত সম্পদ যে তাদের আঙিনা থেকে সংকলিত হয়েছে, লুণ্ঠিত হয়েছে, সেটিকে স্বীকার করে নেওয়া হবে। আমরা সেই দিনের, সেই কালের প্রতীক্ষা করি। নয় নয় করে 500 বৎসর অতিক্রান্ত হয়ে গেল। চৈতন্যদেব যাদের স্বীকৃতি দিয়েছিলেন, যারা চৈতন্যদেবের চরণ চিহ্নকে আজও তাদের বক্ষে ধারণ করে আছে, ওই চরণ পাহাড়িতে বা চরণ চিহ্ন রেখে যাওয়া চরণ ধারা নদীতে, সেখানে আজও সেই চৈতন্যের কীর্তন গীত ধ্বনিত হয় পাহাড়ে, পর্বতে এবং অরণ্যে, গহীনে, মানুষ থেকে মনুষ্যতর প্রাণীদের মধ্যে। নমস্কার।